এটা হলো ডাব চিংড়ি, নামেও যেমন নতুন, স্বাদেও তেমন নতুন। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে ভুলো না, কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। ভাত দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবে। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন ভিডিও। তোমরা একটা ভিডিওর মধ্যে 3টে রেসিপি দেখতে পারবে। এটা হচ্ছে মূলো দিয়ে পিঠে একটা রেসিপি, তো যারা মূলো খেতে পছন্দ করো না তারাও পছন্দ করবে। আর পরের রেসিপিটা হচ্ছে আলুর পরোটা। এটা আমারই পছন্দের একটা রেসিপি, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা একটা ভিডিওর মধ্যে 3টে রেসিপি একদিনেই দেখতে পারছো। তো আলুর পরোটা কী করে বানানো হয় সেটাও তোমাদের বলবো। আর সকালবেলার জন্য এটা তো খুবই একটা দারুণ একটা রেসিপি, নাস্তা। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নুন, একটু জোয়ান, অল্প একটু তেল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই মেখে নেওয়া ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি এখানে নিয়েছি বেশ কিছুটার মতো সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, অল্প একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। এবার আলুর সাথে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে ময়দা থেকে একটা লেচি কেটে নিয়েছি, সেটাকে একটু বেলে নিয়ে তার মাঝখানে আলুর পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। এবার এই লেচিটাকে একদম আলতো হাতে বেলে নেব। যেহেতু এর মধ্যে অনেকটা আলুর পুর দিয়েছি তাই বেলতে কিন্তু একটু অসুবিধাই হবে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কারণ এইভাবে খেতেই আমার বেশি ভালো লাগে। তো আমি এবার পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাটার দিয়ে আলুর পরোটাগুলোকে ভাজছি। তোমরা চাইলে এখানে বাটার অথবা তেল দিয়ে এটাকে ভাজতেই পারো। ব্যাস, আমার আলুর পরোটা একদম রেডি। তো তোমাদের এই আমার স্টাইলে আলুর পরোটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা। যারা জীবনেও মূলা খায়নি তারাও এই মূলা পিঠা কারাকারি করে খাবে। একটা খাওয়ার পর বলবে এটা আর আমি কাউকে দিতে চাই না, এত মজার মূলা পিঠা। প্রথমে পুরটা রেডি করে নেব। নারকেল, গুড়, সাথে এলাচ দিয়ে নরম পাক দিয়ে রেখে দিলাম। পানির মধ্যে সামান্য একটু লবণ এবং গ্রিন ফুড কালার দিয়ে ডো তৈরি করে নিয়েছি। আর একটা সাদা ডো তৈরি করেছি আতপ চালের গুঁড়া দিয়ে। ঠিক এইভাবে আমরা জয়েন করে নিয়েছি 2টা কালার মিশিয়ে। এরপরে মাঝখানে দিয়ে দিলাম সেই পুর এবং ঠিক এইভাবে আমরা মূলা শেপটা তৈরি করেছি। একটা কেচি দিয়ে মূলার উপরের ডাটের মতো তৈরি করার জন্য ঠিক এভাবে কেটে দিলাম। মূলার গায়ে যে দাগগুলো থাকে সেগুলো বোঝানোর জন্য একটু একটু করে কেটে ঠিক এইভাবে করে নিয়েছি। ব্যাস, আমার রেডি হয়ে গেল মূলা পিঠা। 10 থেকে 15 মিনিট ভাপে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে গেল অসম্ভব সুন্দর দেখতে, কিউট, নরম, তুলতুলে, রসালো মূলা পিঠা। বানালে সত্যিই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবার এখানে প্রয়োজন একটা শাঁসওয়ালা ডাব। এই ডাবের শাঁসটাকে বার করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর ডাবের শাঁসটাকে ভালো করে স্মুথ করে পেস্ট করে নেব। এবার একটা পাত্রের মধ্যে এই সর্ষের পেস্টটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো একটু নারকেলের দুধ, স্বাদ মতো চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মিশিয়ে ডাবের মধ্যে সমস্ত চিংড়ি মাছ আর সাথে এই সর্ষের মিশ্রণটা দিয়ে ডাবের মুখটাকে একটা ফয়েলের সাহায্যে ভালো করে বন্ধ করে গ্যাস বার্নারের ওপরে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য দম দিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু ডাব চিংড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।